দেখবেন আমাদের রাজা যেমন আমাদের ভারতবর্ষের রাজা হলো মোদী সরকার। ভালো করে বুঝতে হবে আমার কথা। আমাদের ভারতবর্ষের রাজা হলো মোদী সরকার। এই রকম কিছু রাজা ছিল যার নাম ছিল ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরকম কিছু রাজা ছিল। তবে ওরা এক একটা দেশের রাজা নয়, ওরা পুরো বিশ্বের রাজা ছিল। ফেরাউন বিশ্বের রাজা, নমরুদ বিশ্বের রাজা এবং সাদ্দাত এরা হলো পুরো বিশ্বের রাজা। একদম শুধু রাজা নয়, এরা বলতো আমরা খোদা, আমাদের সামনে যারা থাকবে সবাই প্রজা, আমরা ছাড়া অন্য কোনো খোদা দুনিয়ার বুকে নেই। এখন দুনিয়ার বুকে আমাদের আশেপাশে গ্রামগঞ্জেও দেখতে পাওয়া যায় যারা প্রচন্ড বড়লোক হয়, মানে রাজার হালাতে যাদের বসবাস, এই সমস্ত মানুষগুলো কিন্তু ওই রকম ধরনের একটু হয়। রাগ করবেন না জানো, তারা গরিবদেরকে পায়ের তলায় রাখতে চায়, মসজিদ মাদ্রাসায় দান ধান করে না, ভিখারি আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এইরকম কিছু মানুষ আছে। তবে এই রাজা বাদশাদের মরণ কি করে হয়েছিল শোনাবো। ফেরাউন, সাদ্দাত, নমরুদ এদের মরণটা কিভাবে হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়ার বুকে এই সমস্ত কাফেরদের মরণটা কিভাবে হয়েছে। ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। সাবধানে সাবধানে হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নম্বরে আছে ফেরাউন। এই ফেরাউনের ঘটনা আপনারা শুনেছেন, এর মরণ কি করে হয়েছে শোনেন। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। এ ফেরাউন এ বলতো আমি খোদা, আমি সারা দুনিয়ার বুকে আর কোনো খোদা নেই, আমার সামনে যারা আছে সবাই আমার বান্দা, আমার প্রজা। ফেরাউনের মরণ কি করে হলো? আল্লাহ পাক একে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে। এর নসিবটা দেখেন। আমাদের গ্রামে একটা ভিখারি মারা গেলে তাকে আমরা সুন্দর করে গোসল করাই, তাকে কাফন পরিয়ে কত আদবের সহিত তাকে আমরা দাফন করি, একটা ভিখারি মারা গেলে। আর এই ফেরাউন এ বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করনেওয়ালা হয়েও আজকে নসিব দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। এটাই হলো আল্লাহ লীলা খেলা। তাই কবি বলে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মরণ, হলো তার এমনই মরণ। ছিল